ফের মুর্শিদাবাদে মাটি মাফিয়া দৌরাত্ম্য। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠল মাটি মাফিয়াদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চর কাকমারি 14 নম্বর পয়েন্টের কাছাকাছি পদ্মা নদীর পাড় ঘেঁষে মাটি কাটার অভিযোগ উঠল। জেসিবি দিয়ে 10 থেকে 15টা ট্রাক্টরে করে মাটি কাটা হচ্ছে, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মাটি কাটার অভিযোগ। এভাবে মাটি কাটলে বর্ষায় পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পদ্মা নদীর গর্ভে জমি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘটনায় ক্ষিপ্ত চরের কৃষক এবং স্থানীয় বাসিন্দারা। মাটি কাটার অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য মাইনুল হকের বিরুদ্ধে, যদিও তিনি জানিয়েছেন এই মাটি কাটার সঙ্গে তার সম্পর্ক নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে কয়েকজনকে। দেখলাম যে মাটি কাটা হচ্ছে ট্রলিতে করে, কোথা থেকে কাটছে? এটা আপনার কি বলছে নদীর ধার থেকে ভাঙন, মানে ভাঙন যেখানে নদীর ধার তার পাশেই মাটিটা কাটা হচ্ছে। একবারে আপনার হয়তো 10 মিটার দূরেই, মানে নদীর কিনার থেকে। এরা আপনার হলো ভাঙনের জায়গা, এখানে মানে প্রত্যেক বছরই ভাঙে, সেই উদ্দেশ্যে আপনার কিনারটা ভাঙি যাবে এরকম। সে জমি ভাঙি যাবে, তার চাষ ভাঙিও আপনার ভিতরে ঢুকে যাবে, এরকম জায়গায় ওরা মানে মাটি কাটছে এরকম। সম্পূর্ণ অবৈধভাবে মাটি কাটছে এটা। ওই ভাটায় আপনার ক্যাম্পে, ওই বাড়িতে বিভিন্ন জায়গায় মানে দিচ্ছে। আমরা চাই যে মানে জায়গাটা যাতে না ভাঙে, এরকম মাটি কাটাটা বন্ধ হয়ে যায়, যাতে গ্রামের লোক চাষাবাদ করে খাইতে পারে, এরকম আর কি। রেজাল্ট কি? রেজাল্ট করি। ফের মুর্শিদাবাদে মাটি মাফিয়া দৌরাত্ম্য। মুর্শিদাবাদের যে সাগরপাড়া থানা রয়েছে, সেই সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্ত চর কাকমারি এলাকা রয়েছে, সেখানেই মাটি মাফিয়া দৌরাত্ম্য চলছিল। সেখানে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছায় এবং সেখানে গিয়ে বেশ কয়েকটি ট্রাক্টর ও কয়েকজনকে আটক করে। কিন্তু দিনের বেলা এভাবে মাটি মাফিয়া দৌরাত্ম্য যদি চলে, তাহলে যে যারা কৃষক বা যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের জমিতে কিন্তু ক্ষয়ক্ষতি হবেই। তাছাড়া যে জমিতে যে ফসল হয়, সেই ফসলও কিন্তু তারা অনেকটা লসের মুখে পড়বে। তাই তারা চাইছে যে মাটি মাফিয়া দৌরাত্ম্য যেন ইতিমধ্যে যেন কমে যাক এবং সাগরপাড়া থানার পুলিশ যেন একটা অ্যাকশন বা কোনো একটা সুরাহা করে। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফ, জাজবাট 24 বাংলা।